আপনাদের সামনে ডার্ক চকলেট এবং তার পেছনের যে একটা জগৎ রয়েছে সেই জগৎ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। তার আগে বলি যে ডার্ক চকলেট খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হাতে। চকলেট খেতে তো আমরা সবাই ভালোবাসি, ছোট বড় সবাই। কিন্তু জানেন কি এই সুস্বাদু ডার্ক চকলেটের পেছনে রয়েছে একটা অন্ধকার তেতো জগৎ। পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে কোকো যেখানে উৎপাদিত হয়, অর্থাৎ আইভরি কোস্ট এবং ঘানা, যে জায়গা দুটোর নাম উঠে আসে, আরেকটু ভালোভাবে বলতে গেলে পশ্চিম আফ্রিকায়। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সারা বিশ্বে মোট কোকোর শতকরা 70% উৎপন্ন হয় এই আইভরি কোস্ট এবং ঘানা থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে কোকো যেটা অধিকাংশই আসছে কিভাবে, কাদের ওপর? কারণ যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেশিরভাগই কম বয়সী। কারণ এই পৃথিবীতে কম বয়সীদের নিয়ে কাজ করার একটা কর্মকাণ্ড চলছে, একটা যজ্ঞ চলছে। এর মধ্যে শুধুমাত্র আফ্রিকাতেই প্রচুর কম বয়সীরা এই কোকো উৎপাদনের সঙ্গে যুক্ত। এমনকি শুধু কোকো উৎপাদন বললে ভুল বলা হবে, এই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে নিযুক্ত। আন্তর্জাতিক শ্রম সংস্থার একটা রিপোর্ট বলছে 10% ঘানা এবং 40% আইভরি কোস্টের কম বয়সীরা যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তারা লেখাপড়ার জগৎ থেকে একেবারেই দূরে। আমার আপনার মুখে যারা এই সুস্বাদু ডার্ক চকলেট পৌঁছে দিচ্ছেন তার পেছনে অন্তরালে রয়েছে এক অজানা ইতিহাস। তাদের অস্ফুট কান্না, আর্তনাদ, তাদের প্রত্যেকের জীবনে রয়েছে একটা তেতো গল্প। কিভাবে উৎপন্ন করা হয় এই কোকো, যারা এই কাজের সঙ্গে সংযুক্ত তাদের জীবনী বা কেমন, কোথা থেকে গিয়ে তারা কোথায় পৌঁছন, কোথা থেকে নিয়ে আসা হয় তাদেরকে আইভরি কোস্ট এবং ঘানায়, সেই সংক্রান্ত সমস্ত আপডেট তুলে ধরবো। তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। এই ডার্ক চকলেটের ইতিহাস তো বলবোই, তবে জানেন কি ইসলাম ধর্মে বেশ কিছু খাবার নিষিদ্ধ, একেবারে নিষেধ করা রয়েছে, তাদেরকে খেতে দেওয়া হয় না। সেগুলো কোনগুলো? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই আই বাটনটা একবার প্রেস করুন না, জেনে নিন অজানা ইতিহাস। এছাড়া নিচেও ডেসক্রিপশনেও সেই লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। আইভরি কোস্ট এবং ঘানার পার্শ্ববর্তী দেশগুলো থেকে তাদেরকে আনা হয়, যেমন বুরকিনা ফাসো, টোগো, নাইজেরিয়া, চিলি সহ পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে প্রতিনিয়ত হাজারে হাজারে এই কোকো শ্রমিকদের নিয়ে আসা হয়। দারিদ্র্যের নিম্ন সীমায় থাকা অঞ্চলগুলো থেকে তাদেরকে নিয়ে আসা হয় এবং যাদেরকে আনা হয় তাদের পরিবারের কাছে খুব অল্প টাকাই তুলে দেওয়া হয়, আর কিছু অর্থের বিনিময়ে তাদের বাবা মায়েরা তাদেরকে পাঠিয়ে দেন এই যে কোকো তৈরি করা হয়, যে সমস্ত প্ল্যান্টগুলো রয়েছে যেখান থেকে এই কাজটা তৈরি হয় সেই জায়গায়। আর তারা খুব সহজেই সীমান্ত পার করে চলে যায় এই ফার্মগুলোতে। অল্প কিছু অর্থের বিনিময়ে তারা তাদের সন্তানদের পাঠিয়ে দেয় এই ফার্ম মালিকদের কাছে। এখানে যারা আসে তারা কখনো ফিরতে পারে না, অনেকেরই আর ফেরা হয়ে ওঠে না। ফার্মগুলোতে প্রত্যেক দিন তাদের সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে যেতে হয়, অমানসিক পরিশ্রম, তাদের শারীরিক ক্ষমতার সর্বোচ্চ পরীক্ষা দিতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এই পরিশ্রমের বিনিময়ে কিছুই পায় না, বরং অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করে। খিদে, যন্ত্রণা প্রকট আকার ধারণ করে। আর আহারে জোটে ভুট্টা সেদ্ধ আর কলা। রাতে ঘুমানোর জন্য তারা পায় বদ্ধ চালাঘর। প্রত্যেককে, এখানে যারা কাজ করে তাদের প্রত্যেককে 60 থেকে 65 কেজি ওজনের বস্তা বহন করতে হয়। বিরামহীন জঙ্গলের দুর্গম অঞ্চল দিয়ে তাদেরকে চলতে হয়। চলার পথে একটুখানি ক্লান্তিও যেন অভিশাপ, কারণ বিশ্রাম নিতে গেলেই নেমে আসবে চাবুকের বাড়ি। আর এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যারা এই ফার্মগুলোতে কাজ করে তাদের চর্মরোগ দেখা দিয়েছে। ধারালো ছুরি দিয়ে কাজ করতে গিয়ে অনেকেই শারীরিক আঘাতের শিকার হয়, খুব বিপজ্জনক। এই কাজ করতে গিয়ে অনেকেই গুরুতরভাবে আহত হন, আঘাতের শিকার হয় এবং সকলের শরীরেই সেই দাগগুলো পাওয়া যায়, কারণ ধারালো ছুরি দিয়ে তাদের কাজ করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে।
একদল চাপাতি দিয়ে জঙ্গল পরিষ্কার করে এবং আরেক দল গাছে চড়ে ধারালো চাপাতি দিয়ে কোকো পারে। এরপর কোকোগুলোকে বস্তায় ভরা হয়, তারপর সেই ভারী বস্তাগুলো জঙ্গলের মধ্যে দিয়ে বহন করে নিয়ে আসতে হয়। কিছু কিছু বস্তা যারা বহন করছেন তাদের থেকেও বেশি ওজনের হয়, কিন্তু দ্রুত না হাঁটলেও তাদেরকে আঘাত করা হয়। ওই বস্তাগুলোকে পিঠে চাপিয়ে তারা নিয়ে আসে। এইভাবেই তাদের প্রত্যেকটা দিন কাটে। শারীরিক নির্যাতন, আঘাত তাদের নিত্য সঙ্গী। এখানে একবার আসলে আর বের হবার সুযোগ নেই। পালাতে গিয়ে কোকোফিল্ডের যদি কোনো পাহারাদারের হাতে ধরা পড়ে যায় কেউ, তাহলে তার জন্য নেমে আসে আরো ভয়ঙ্কর শাস্তি। অনেক দুর্গম অঞ্চল থেকে কোকো সংগ্রহ করতে গিয়ে নিজেদের জীবনটাই ঝুঁকিতে ফেলে দেয় অনেকে। অনেককেই দেখা যায় খুব অল্প বয়সেই নানা রকম যৌন রোগের শিকার হতে, কারণ বিভিন্ন সময় তারা শারীরিক মানসিক নির্যাতনের শিকার হন। খুব অল্প বয়সেই নানা রকম দুরারোগ্য যৌন রোগের শিকার হন তারা। কোকোফিল্ডের দুর্গম অঞ্চলে কাজ করতে গিয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। বিষাক্ত পোকামাকড়ের আক্রমণের শিকার হয় অনেকে, চোখ অন্ধ হয়ে যায়। বিষাক্ত কীটনাশক স্প্রে করানো হয় তাদেরকে দিয়ে। শারীরিক নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই স্প্রে করানো হয়, ফলে খুব সহজেই কীটনাশকের বিষক্রিয়া দ্বারা অনেককেই আক্রান্ত হতে দেখা যায়। অনেক সময় জীবন এতটা দুর্বিষহ হয়ে ওঠে যে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে না পেরে রোগাক্রান্ত হয়ে নির্যাতনের শিকার হয়ে অনেকে মারাও যায়। কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ওই ফার্ম মালিকদের। এরপর মৃত্যু হলে মৃতদেহটা হয়তো ড্রেনে বা কোনো খালে ফেলে দেওয়া হয় কিংবা কুকুরের পেটেও চলে যায়। এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজগুলো করানো হয় তাদেরকে দিয়ে। অনেক ক্ষেত্রে বড় বড় কোম্পানির চুক্তির স্বাক্ষর হয় যে তারা এতটা অমানবিক হবেন না, কিন্তু দেখা যায় যে তারা কাগজে কলমে যে চুক্তি তারা স্বাক্ষর করিয়েছিলেন সেটা কাগজে কলমেই থেকে যায়, সেটা আর বাস্তবায়িত হয় না। বেশ কিছু রিপোর্ট ইতিমধ্যে সামনে এসেছে এবং বলা হয় যে এই বিষয়গুলো নিয়ে যদি প্রকাশ্যে কেউ তুলে ধরে তাদের ওপরেও নাকি নেমে আসে খাড়ার খা। যেমন কিছু ঘটনা শোনা যায় যে বেশ কিছু সাংবাদিক এই পুরো বিষয়টাকে সামনে আনার চেষ্টা করেছিলেন সেই দেশেরই, এবং তাদেরকে চড়া মাশুল দিতে হয়েছে। কিভাবে না, এই রকম রিপোর্ট তুলে ধরার জন্য 2004 সালে হত্যা করা হয়েছিল আইভরি কোস্টের এক সাংবাদিককে, এবং 2010 সালে এই কোকো ফার্মে কিভাবে কাজ করা হয় এবং কারা থাকে, তাদেরকে কিভাবে খেতে দেওয়া হয়, কিভাবে রাখা হয়, সেই সবকিছু নিয়ে রিপোর্ট করার জন্য আইভরি কোস্ট সরকার 3টে সংবাদপত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরকম বেশ কিছু রিপোর্ট সামনে এসেছিল এবং এটা থেকে বোঝা যায় যে এই কোকো ফার্মের পেছনে দুর্নীতির আখড়া রয়েছে। এই অভিযোগ কিন্তু বারবার উঠে আসে এবং বিশ্বখ্যাত যে সমস্ত চকলেট কোম্পানিগুলো রয়েছে তাদের অধিকাংশই আসে এই কোকো ফার্মগুলো থেকে। আরেকটা বিষয় অত্যন্ত আশ্চর্য, কি না, যারা এই কোকো সংগ্রহ করে, কোকো প্ল্যান্টে কাজ করে এতটা অমানসিক অত্যাচার সহ্য করে, তারা নিজেরা জানেই না যে ডার্ক চকলেটের স্বাদ কিরকম। তাদের চোখে শুধু একটাই স্বপ্ন, সেটা হচ্ছে এই বর্বর জীবন থেকে বেরিয়ে আসা। কিভাবে একটা সুন্দর দিন তারা দেখতে পায় সেই স্বপ্ন তারা দেখে যায়, কিন্তু এই স্বপ্নটা যারা কাজ করে এই কোকো প্ল্যান্টে বা ফার্মগুলোতে তাদের কাছে অধরাই থেকে যায়। কেমন লাগলো এই প্রতিবেদন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।